أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা আবার একটু বলছি যে গত পর্বে আসলে আমি 40 নম্বর আয়াত নিয়ে একটু কথা বলা শুরু করে দিয়েছিলাম। তো আমি আসলে পরে চিন্তা করে দেখলাম যে কিভাবে আমি জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো আহ, মানে আমি আবার আপনাদেরকে একটু রিফ্রেশার দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা রামাদানে আমার যেটুকু প্ল্যান আসলে ইনশাল্লাহ সেটা হচ্ছে যে এই মাইন্ড ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বনি ইসরায়েলের অংশটুকু শুধু, মানে বেসিক্যালি এই 246 আর 251 আয়াত না, এটা হচ্ছে সেই তালুত আলাইসাল্লামের কাহিনীটা। কিন্তু আমার বেসিক্যালি 40 থেকে 122 এইটুকু কাভার করার প্ল্যান, কিন্তু 122 পর্যন্ত আমার নিজেরও পড়া হয় নাই। তো আমি জানি না যে আমি 122 পর্যন্ত যেতে পারবো কিনা। আমার 90-95 পর্যন্ত পড়া হয়েছে। তো সেইটুকু বা ওই পর্যন্ত আস্তে আস্তে পড়া হয়েও যেতে পারে 122 পর্যন্ত। বাট মানে ওই পর্যন্ত, এই পর্যন্ত আমার শুধু বনি ইসরায়েলের অংশটুকু আমার কাভার করার প্ল্যান ইনশাল্লাহ। এখন এই বনি ইসরায়েলের এই আয়াতগুলো আমরা বেসিক্যালি চারটা চারটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো প্রথম অ্যাঙ্গেলটা, মানে আমি হচ্ছে যে আগে যেরকম ভাবতেছিলাম যে আয়াত ধরে ধরে আগাবো, আয়াত ধরে ধরে আগাবো না। আমি এই সবগুলো আয়াত আমি হচ্ছে একটা অ্যাঙ্গেল থেকে আগে দেখব, তারপরে এভাবে করে, তাহলে আমার মনে হয় যে মাথায় জিনিসটা সুন্দর মতন গাঁথবে। আদারওয়াইজ মানে এলোমেলো হয়ে যাবে আর কি। আল্লাহ ভালো জানেন, আমার কাছে মনে হচ্ছে যে এভাবে আগালে ভালো হবে। আপনারা ইনশাল্লাহ ফিডব্যাক দিবেন কমেন্ট সেকশনে। তো এখন তাহলে প্রথমে মানে সেই চারটা অ্যাঙ্গেল কি? ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ইহুদিদের সাথে কথা বলতেছেন, বা তৎকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ইহুদিদের সাথে কথা বলতেছেন। ঠিক আছে? ইহুদিদের সাথে কথা বলতেছেন, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আমরা ওইটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? ওইটা বোঝার চেষ্টা করব। সেকেন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের সাথে কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মুসলিমদের সাথে কথা বলতেছেন। কারণ আমি বলছিলাম যে তাদের মোরালটাকে বজায় রাখাটা একটা অবজেক্টিভ। কারণ ওরা খুব হতাশ হয়ে যাচ্ছিল যে এরা তো এগুলো সব জানে। বিকজ ওদের এক্সপেকটেশন ছিল হচ্ছে যে মানে মদিনার ইহুদিরা খুব সহজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে ফেলবে। বিকজ ওরা মদিনা এবং সরি নবুয়ত এবং রিসালাতের কনসেপ্টের সাথে, নবুয়ত, রিসালাত, কিতাব এইসব সবগুলোর কনসেপ্টের সাথে ওরা পূর্ব পরিচিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা ওদের বইতে আছে। সো এটা হচ্ছে সেকেন্ড অডিয়েন্স। থার্ড অডিয়েন্স হচ্ছে আমি দেখবো যে আমরা দেখার চেষ্টা করবো যে কিভাবে আজকে আমাদের মুসলিমদের জন্য, আমাদের জন্য এই আয়াতগুলো রেলিভেন্ট মনে হবে। যেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন ইহুদি না, উনি উনি আমাদের সাথে কথা বলতেছেন, আমরা আজকের মুসলিমরা। আহ সেই অ্যাঙ্গেল থেকে আমরা সেই মানে এই অ্যাঙ্গেলটা যখন আমরা কনসিডার করবো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সবচেয়ে ভয়ের অ্যাঙ্গেল। কারণ হচ্ছে আমি বলছিলাম যে আমরা এক্স্যাক্টলি সেই ভুলই করতেছি, এবং এই জন্যই সূরা বাকারার শুরুতেই মানে মুসহাফের সিরিয়াল অনুযায়ী শুরুর সূরাটাতে বনী ইসরায়েলদের এই সব হিস্ট্রি কভার করা হয়েছে, যেন আমরা ওদের সেই মিস্টেক না করি। কিন্তু আমরা ওই সেম মিস্টেকই করতেছি। আর 4 নাম্বার হচ্ছে যেটা একটু ইউনিক একটা পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে আমি একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, যে কিভাবে এই আয়াতগুলো আমাদেরকে বর্তমান ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, মানে স্পেশালি যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছেন তাদেরকে যদি কখনো ডিবেট করতে হয়, অথবা তাদেরকে যদি কখনো আলোচনা করতে হয় কোনো খ্রিস্টানের সাথে, কোনো ইহুদিদের সাথে, তাহলে কি মানে সেটার বিভিন্ন টকিং পয়েন্ট গুলো কি হতে পারে এই আয়াতের আলোকে। ঠিক আছে? এগেইন আমি বলতেছি যে এটা কিন্তু একটু অ্যাডভান্স সিরিজ। সো আপনারা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা শুনতে পারেন, মানে শুনতে তো আর কোনো বাধা নাই, কিন্তু শুনতে গিয়ে যদি আপনারা দেখেন যে আপনারা বুঝতে পারতেছেন না বা স্ট্রাগল করতেছেন, তাহলে ফিল ফ্রি টু লিসেন টু মাই ডিপ রিডিং সিরিজ ফার্স্ট, অথবা হৃদয় মানে ডিপ রিডিং সিরিজ হৃদয় আল আকসা, এই সিরিজগুলো যদি আগে শোনেন, শোনা থাকে, তাহলে ইনশাল্লাহ সূরা বাকারার এই জিনিসগুলো ফলো করতে একটু সুবিধা হবে। তো এখন তাহলে আমরা চলে যাচ্ছি যে
সূরা আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সূরা বাকারাতে, ঠিক আছে? মানে আমরা আবার একটু আয়াতগুলো সরাসরি এই থেকে দেখব, ঠিক আছে? ওয়েবসাইট থেকে দেখব, মিনিং থেকে দেখব। আচ্ছা, তো এখন 40 নম্বর আয়াতের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আম, এখন মানে 40 নম্বর আয়াতের আগে আমরা একটু এই আয়াতটা আবার একটু দেখি। এটা হচ্ছে 47 নম্বর ভার্স, ঠিক আছে? সো আপুরা, আপনাদের যদি শিক্ষা সন্ধানের বই পড়া থাকে অথবা পড়া না থাকলেও আপনাদের সেই ছকটা যদি মনে থাকে, আপনারা দেখবেন যে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে, যেটা আমি আগেও বলছি যে মানে ইসমাইল আলাইসাল্লামের লাইন অফ ডিসেন্ডেন্স থেকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো প্রফেট নাই। আর বাকি কোরআনে যতগুলা প্রফেটের কথা আছে, এক্সেপ্ট মনে হয় 2-3 জন, শুআইব আলাইসাল্লাম এবং আইয়ুব আলাইসাল্লামের ক্রম আমরা জানি না, এবং ওনারা এই বনি ইসরায়েলের ছিল না সম্ভবত, ওনারা কখন কোথায় আসছিল এটা আমরা জানি না। আর মনে হয় জুলফিকলও মনে হয় বনি ইসরায়েলের প্রফেট। তো বাকি কোরআনে আমরা যতজন প্রফেটের কথা জানি, বা এমনিতেও আমরা যতজন প্রফেটের কথা জানি, তারা সবাই কিন্তু বনি ইসরায়েলের ডিসেন্ডেন্টস থেকে। এবং আমি এটা একটা জিনিস বলছি যে, দেখেন যে একটা জাতির জন্য সবচেয়ে বড় রহমত কিন্তু সবচেয়ে বড় রহমত কিন্তু ই মানে বারবার করে প্রফেটস পাঠানো, ঠিক আছে? এবং বনি ইসরায়েলে মানে এমনও হয়েছে যে একই সময়ে মাল্টিপল প্রফেটস আসছে, বনি ইসরায়েলদের মানে পর পর প্রফেটস আসছে, ঠিক আছে? এবং মানে এরকম মানে আসতেই থাকছে। সো এখন কথা হচ্ছে যে কেন আসলে মানে কেন আসলে এটা, হ্যাঁ? তো মানে এই জন্য চোজেন পিপলের কনসেপ্টটা আমি জানি না, যারা ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট ফলো করেন তারা হয়তো বা দেখবেন যে আজকের ইহুদিরা নিজেদেরকে চোজেন পিপল হিসেবে তারা মানে দাবি করে। তারা বলে যে দে আর স্পেশাল পিপল, গড হ্যাজ চোজেন দেম, ঠিক আছে? কিন্তু ডিফারেন্সটা হইতেছে মানে, এবং দেখেন যে এই তারা যে চোজেন পিপল, এই কথাটা কিন্তু কোরআন দ্বারা সমর্থিত। আমরা যদি আরবিকটা দেখি তাহলে আমরা দেখবো যে এই আয়াতের আরবিকটা হচ্ছে ইয়া বানি ইসরাইল। মানে এখানে মানে এই যে ইন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে ফাদল দান করেছি আলাল আলামিন, মানে আমরা তো রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে জানি, রাইট? সো অন্য সমস্ত এদের প্রতি হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে একটা হায়ার র্যাঙ্ক দেওয়া হয়েছে। কিন্তু দেখেন আপুরা, আমরা মানে একটা বিষয় নিয়ে আমরা অনেক বেশি কথা বলার চেষ্টা করব বারবার এই সূরাটাতে বা এই সিরিজটাতে। সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ দুটার সাথেই আমরা একটা জুলুম করি, এবং এই জুলুমটা আমার কাছে মানে এই জুলুমটার ব্যাপারে আমি খুব সেনসিটিভ, এবং আমি এটাকে মনে করি যে এটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি একটা কাজ যেটা আমরা বনি ইসরায়েলের মতন করি, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল অসততা, ঠিক আছে? যে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি। সেটা কিরকম যে মানে আমরা মানে কনটেক্সট থেকে সরাই নিয়ে আসি একটা জিনিসকে, যেটা আমার বক্তব্যকে ফিট করে। মানে আমি যেভাবে মানে আমরা কোরআনকে ব্যবহার করি, ইনস্টেড অফ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেকে চেঞ্জ করার বদলে আমরা কোরআন এবং সুন্নাহকে আমাদের মত অনুযায়ী ফিট করার চেষ্টা করি, ঠিক আছে? সো এই জন্য দেখেন যে কিন্তু মানে তো এটা এটা কখন সম্ভব হয়? এটা সম্ভব হয় হচ্ছে যে যখন আমাদের কোরআনের সাথে একটা ডিটাচড রিলেশনশিপ থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা কোরআন আসলে কিভাবে পড়ি। আমরা দেখবেন যে একটা ফতোয়া ধরেন, আমরা দেখবেন যে আমরা প্রচুর ফতোয়ার ওয়েবসাইটে যাই, মানে প্রচুর না, ইসলাম কিউএ মানে একটা ঘরানার মুসলিমদের কাছে খুবই পপুলার। ইসলাম কিউতে ধরেন আপনি যদি গেলেন, আপনি একটা ফতোয়া, সেটার অংশ হিসেবে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে একটা থাকবে। আবার ধরেন ইন জেনারেল
যে আমরা ধরেন যে কোনো একটা আর্টিকেল পড়তেছি, সেখানে আল্লাহ বলেছেন এই, কোরআনের অমুক জায়গায় আছে এই আয়াত, হাদিসে আছে এই প্রসঙ্গে হাদিস আছে এটা। মানে ধরেন আমরা একটা কিছু পড়তেছি, একটা আর্টিকেল পড়তেছি, তখন সেটা রেফারেন্স হিসেবে আমরা কোরআন এবং হাদিস পড়তেছি। এটাই কিন্তু আমাদের হাদিসের সাথে বা কোরআনের সাথে আমাদের রিলেশন। কিন্তু আমরা যেটা করতেছি না সেটা হচ্ছে যে আমরা কোরআনটা খুলে দেখতেছি না। হ্যাঁ, আমরা ওই বিচ্ছিন্ন ভাবে মনে করেন যে রবীন্দ্রনাথের একটা কোট, ঠিক আছে, নজরুলের একটা কোট, সেইটা জানা, নজরুলের কবিতার একটা অংশ পড়া, রবীন্দ্রনাথের গল্পের একটা অংশ পড়া, আর পুরা রবীন্দ্রনাথের লাইফ নিয়ে পড়া বা তার সমস্ত লেখালেখি নিয়ে পড়া কিন্তু সেম কথা না। মানে রবীন্দ্রনাথের একটা লেখার একটা অংশ থেকে আপনি কিন্তু রবীন্দ্রনাথের মানে জীবন দর্শন বুঝতে পারবেন না। রবীন্দ্রনাথ যে একজন মানে কোন লেভেলের, সে যে একটা হিন্দু এবং মুসলিম বিদ্বেষী ছিল, এটা কিন্তু আপনি গল্পগুচ্ছের কিছু কোট থেকে আপনি বুঝবেন না। মানে যদিও উপমাটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হলো আমি জানি না, কিন্তু মানে ওভারঅল আমি বলতেছি যে এই যে আমাদের একটা বিচ্ছিন্ন রিলেশনশিপ, টুকরা টুকরা রিলেশনশিপ কোরআনের সাথে, এটা কিন্তু খুব অ্যালার্মিং। সেজন্য আমি একটা কথা সবসময় বলি যে আপুরা, আপনারা কোরআনের একটা আয়াত আপনারা শুধু ওইভাবে পড়বেন না। আপনারা আগের আয়াতে কি বলা হয়েছে সেটা পড়েন, পরের আয়াতে কি বলা হয়েছে, এটা কোন প্যারাগ্রাফের অংশ, এটা কোন সূরার অংশ, এটা কোন ব্রডার কনটেক্সটে আসছে, সেটা বোঝার চেষ্টা করেন। এবং আমার যেই আপনার ডিপ রিড, আমার যেই দোয়া ফ্রম কোরআন ওয়েবসাইটটা আছে, সেটা আমি এর আগে একটা পর্বে দেখাইছি যে সেখানে কোরআনের আয়াতটাকে সিলেক্ট করলে, ওটাতে ক্লিক করলে ওটা সরাসরি কোরআনটাতে নিয়ে যাবে। এটা আমি কেন করছি আপুরা, কারণ হচ্ছে যে আমি চাই যে আপনারা কোরআনটা খুলে দেখেন, ঠিক আছে। তখন যখন আপনাকে ওই আয়াতটাতে নিয়ে যাবে, তখন আপনি কিন্তু চাইলেই ইনশাল্লাহ করতে পারবেন। আপনি কিন্তু চাইলেই শুধু ওই আয়াতগুলা না পড়ে আপনি আগের পরের আয়াতগুলা পড়তে পারবেন, আপনার সেই সুযোগ হবে, মানে সুযোগ থাকবে, ঠিক আছে। সো এখন এটা এই জন্য বলতেছি, এই আয়াতটা বলতে গিয়ে কেন বলতেছি, কারণ দেখেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হ্যাঁ আমি তোমার ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, হ্যাঁ, এটাকে আপনি যদি এই 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 ব্রডার ধরেন ক্রপ করার মতন করে আপনি যদি এটাকে এখান থেকে সরায় নেন, সরায় নিয়ে তখন ইহুদিরা বলবে দেখছো তোমাদের কোরআনই আছে যে আল্লাহ হ্যাজ চোজেন আস, রাইট। তখন একটা যদি আপনি টিপিক্যাল মুসলিম হন, তখন তখন সে আপনাকে দেখাবে, দেখো তোমাদের সূরা বাকারার 47 নাম্বার ভার্সে এটা আছে যে আল্লাহ ইয়া বানি ইসরাইল, তোমাদেরকে আমি করেছি, উচ্চ মর্যাদা দিয়েছি, তাহলে তোমরা কেন আমাদেরকে চোজেন পিপল মানো না? এবং উই উইল গেট কনফিউজড। অথচ পরের আয়াতটা দেখেন, এটা বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তোমরা সেই দিনের ভয় করো যেদিন কেউ কারো মানে পরকালের কথা বলা হচ্ছে, কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশ কবুল, কারো কাছে কোনো ক্ষতিপূরণ হয়ে তারা কোনো রকমের সাহায্য পাবে না। এই কথাটা কেন খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ মর্যাদা দান করছেন, এটা ট্রু, কিন্তু সেইটা চোজেন পিপল, দ্য কোশ্চেন ইজ চোজেন ফর হোয়াট? চোজেন, এই জন্য আবার আমরা সেই 40 নাম্বার আয়াতে আসছি যে হ্যাঁ চোজেন ফর মানে তাওহীদের মেসেজ পৃথিবীতে স্প্রেড করার জন্য। আল্লাহ চোজ বনি ইসরাইল অ্যাজ মুসলিম, যে তাদের কাছে একটার পর একটা প্রফেট পাঠানো হয়েছে, তারা ঈমান আনবে, তারা পৃথিবীতে তাওহীদের ফ্ল্যাগ বেয়ারার হবে, ঠিক আছে। এটা ওয়াজ নট চোজেন অ্যাজ আ জেনেটিক্স, অ্যাজ আ রেস, যেটা ওরা আজকে দাবি করে যে ওরা ইহুদি, জাস্ট ওরা ইহুদি হিসেবে জন্ম নিছে, ওরা রেশিয়াল, ওরা ওরা যেটাকে একটা রেশিয়াল সুপারিয়রিটি বলে। Quran is not talking about that. It is related with the it is related with your
মানে রিলেটেড উইথ ইয়োর রেসপন্সিবিলিটি। সেজন্য পরের আয়াতটা ইম্পর্টেন্ট, যে তাহলে তোমরা এই উচ্চ মর্যাদার ব্যাপারটাকে তোমরা যে ম্যানুপুলেট করে এত ধরনের জুলুম করতেছো, ইসরায়েল, কারেন্ট ইসরায়েলের কথা বলতেছি, জুলুম করতেছো, তাহলে তোমরা সেই দিনের ভয় করো যেদিন সামান্য উপকার আসবে না। তাহলে এখন যদি আমরা আবার সেই তৎকালীন আমাদের ফার্স্ট পার্সপেক্টিভ হিসেবে চিন্তা করি, যে তৎকালীন ইহুদিদের কথা আমরা যদি চিন্তা করি, যে তখন আমাদেরকে আবার কনটেক্সটটা একটু বুঝতে হবে, যে কনটেক্সটটা কি। কনটেক্সটটা হচ্ছে যে ওরা, তৎকালীন ইহুদিরা খুবই নিজেদের ব্যাপারে বোস্টিং করত, নিজেদের হিস্ট্রি নিয়ে বোস্টিং করত। হ্যাঁ, আমাদের আমাদের সাথে মুসা নামে একটা প্রফেট আসছিল, আমাদেরকে সেভ করে দেওয়ার জন্য, আমাদেরকে সেভ করার জন্য সাগর ফাঁক হয়ে গেছিল, আমাদের সাথে এই হয়েছিল, আমাদের সাথে সেই হয়েছিল। ঠিক আছে, all the good things that happened with them, তারা শুধু এগুলা নিয়ে বোস্টিং করে যেত, বোস্টিং করে যেত। এবং ওরা এমন ভাবে উপস্থাপন করত যেন ওদের কাছেই মুসা আলাহিসাল্লামকে পাঠানো হয়েছিল, মানে ওই সময়ের ইহুদিদের কাছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই, মানে এমন ভাবে ওরা নিজেদের হিস্ট্রিটাকে প্রেজেন্ট করত যে ওদের কাছেই মুসা আলাহিসাল্লামকে পাঠানো হয়েছিল, ওদের জন্যই মনে হয় সাগর ফাঁক হয়ে গেছিল, রাইট? এইভাবে ওরা নিজেদেরকে বোস্টিং করত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই জায়গাটাতে এই হোল ওদের সাথে যখন ডিরেক্টলি কথা বলছেন, তখন যেই জায়গাটাতে ওদেরকে হিট করতেছেন, সেইটা হচ্ছে ওদের সিলেক্টিভ প্রেজেন্টেশন অফ দেয়ার হিস্ট্রি। ওরা বেছে বেছে শুধু পজিটিভ জিনিসগুলো বলতো। সে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমরা বলতে পারি ডিবাঙ্কিং দ্য মিথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের হিস্ট্রির ব্যাপারে ওরা যেই সিলেক্টিভ সত্যি কথা বলতো, সেই জিনিসটাকে ডিবাঙ্ক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাজিল করতেছেন। সো আমরা নেক্সট পর্ব থেকে ইনশাআল্লাহ আরো ডিটেলসে এগুলো কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।